কোনো প্রবাসী লাশ হয়ে ফিরলে বিমানবন্দরে তৎপর হয়ে ওঠে প্রবাসী কল্যাণ ডেস্ক। কাগজপত্র যাচাই বাছাই শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের পাশাপাশি পরিবহন এবং দাফন কাফনের জন্য দেয়া হয় 35,000 টাকা। এরপর সরকারের পক্ষ থেকে 3 লাখ টাকার অনুদান, বিদেশি সংস্থা থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ এবং 2023 সালের জানুয়ারি থেকে বিমার 10 লাখ টাকা সহ মোট 16 লাখ টাকা দেওয়ার কথা প্রত্যেক পরিবারকে। এই টাকা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়, ঘাটে ঘাটে যে পরিমাণ পার্সেন্টেজ কাটা হয়, 16 লাখ টাকার ক্ষেত্রে যদি 8 লাখও পায় তারা খুশি, অনেক ক্ষেত্রে তাও পায় না। অনেক ক্ষেত্রে ভুয়া জাল কাগজ করে ওই টাকাটাও মেরে দেওয়া হয়। অনেক সময় তাদের আত্মীয় স্বজন জানেও না তাদের যে এই টাকাটা পাওয়ার কথা। রেমিটেন্স যোদ্ধা তারা কি অমানবিক পরিশ্রম করে দেশে টাকাটা পাঠায়, আপনার ডলারের স্তূপ হয়। সেই লোকটা যখন মারা যায়, আমার এমবিসি কি কুইক অ্যাক্ট করবে না? আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কুইক অ্যাক্ট করবে না? এই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে অনেক লজ্জিত করে, আমাদেরকে অনেক ছোট করে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রতিদিন জমা হচ্ছে এসব প্রবাসীদের ঘামে ভেজা কোটি কোটি ডলার। অথচ এই প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। বিমানবন্দরের সেবার বদলে লাঞ্ছনা বঞ্চনার শিকার হন প্রতিনিয়ত। বেসরকারি একটি